আমি ডক্টর অসীম সিংহ। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে ডায়াবেটিস রোগীদের মধ্যে জিইআরডির মূল ঝুঁকি যে কারণগুলো সেগুলো চিহ্নিত করা নিয়ে আমি আজকে আপনাদের সামনে বক্তব্য রাখবো। তো ডায়াবেটিস হলো এমন একটি অবস্থা যেখানে রক্তে চিনির পরিমাণ বেড়ে যায়, যেটাকে আমরা বলে থাকি আর কি হাইপারগ্লাইসেমিয়া। তো ইনসুলিন শরীরের এমন একটি হরমোন যেটা এই চিনি থেকে শক্তি তৈরি করে। এবার প্যানক্রিয়াস বলে আমাদের একটা অর্গ্যান রয়েছে পেটের মধ্যে, যেখান থেকে বেসিক্যালি ডায়াবেটিস হলে ইনসুলিনের পরিমাণটা কমে যায় এবং অনেক ক্ষেত্রে প্রায় ইনসুলিনের পরিমাণটা একদমই জিরো হয়ে যায় উৎপন্ন পরিমাণ। তো এবার ডায়াবেটিস একটি রোগ যেখানে জিআরডির মতো অনেক জটিলতার কারণ সৃষ্টি হতে পারে। ওয়ান অফ দ্য ডায়াবেটিসের কমপ্লিকেশন হচ্ছে জিইআরডি, যেটাকে আমরা বলি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তো ডায়াবেটিস রোগীদের মধ্যে জিইআরডির উচ্চ ঝুঁকি প্রায়শ কারণেই ঘটে থাকে। তারা কতদিন ধরে ডায়াবেটিক আক্রান্ত সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। দীর্ঘ সময় ধরে ডায়াবেটিকের থাকার ফলে স্নায়ুর ক্ষতি হয়, যাকে আমরা অটোনমিক নিউরোপ্যাথি বলি, এবং পেটের সমস্যাগুলি থাকে, যেমন ধরে নেন যাদেরকে আমরা ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যাথি বলে থাকি। এর ফলে ডায়াবেটিস রোগীদের মধ্যে খাদ্যনালীর নিচের পেশি, যেটাকে আমরা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার বলি, সেটা অনেক সময় দুর্বল হয়ে যায় এবং পেটে খাবারের চলাচলের সমস্যা হয়, যেটাকে গ্যাস্ট্রিক ডিসমোটিলিটি তৈরি হয়, যা জিইআরডিটা মেনলি সৃষ্টির কারণ। যা ডায়াবেটিক যাদের থাকে না তাদের তুলনায় যাদের ডায়াবেটিক থাকে তাদের চান্সটা অনেকটাই বেশি। আরেকটি কারণ হলো যেটা হচ্ছে ডায়াবেটিক দেরিতে নির্ণয় করা। অধিকাংশ রোগীর ডায়াবেটিস দেরিতে শনাক্ত হয়, যার ফলে কিছু ক্ষেত্রে রোগীর দ্রুত অগ্রসর হয়ে যায় এবং স্নায়ুর ক্ষতি এবং পেটের ক্ষতি যেমন গ্যাস্ট্রোপ্যাথি সৃষ্টি হয়। ডায়াবেটিস নিজেই জিইআরডির জন্য একটা ঝুঁকির কারণ, কারণ এই যে অ্যাসিড দমনকারী ওষুধ যেটা জিইআরডি ট্রিটমেন্টে আমরা ইউজ করি, সেটার কার্যকারিতাটা ডায়াবেটিসের জন্যই অনেক সময় কমে যায়। এবং এর ফলে তৈরি হতে পারে বিভিন্ন সমস্যা ইসোফেগাসের, যেমন ব্যারোট ইসোফেগাস, তারপর ইসোফেজিয়াল ক্যান্সার, এই রকম ঝুঁকি থাকতে পারে। চর্বি বা মশলা সমৃদ্ধ খাবার এবং পেটের সমস্যা সৃষ্টি করতে পারে এমন কিছু পানীয় যেমন কফি, চা, এইসব খেলে ডায়াবেটিস রোগীদের জিইআরডির ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। ডায়াবেটিস রোগীদের মধ্যে জিইআরডির ঝুঁকি কমানোর সব থেকে ভালো উপায় হলো ডায়াবেটিসের প্রাথমিক নির্ণয় করা এবং জিইআরডির কার্যকর চিকিৎসা, কারণ এই লক্ষণগুলি অস্বাভাবিক এবং কখনো কখনো ক্ষেত্রে অনুপস্থিত থাকতে পারে এবং লক্ষণগুলিও অনেক সময় বিভ্রান্তিকর হয় ফিজিশিয়ানদের ক্ষেত্রে ট্রিটমেন্টের জন্য। তাই আদর্শভাবে জিইআরডি যত তাড়াতাড়ি সম্ভব নির্ণয় করা উচিত এবং সঠিকভাবে এটি পরিচালনা করা উচিত। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের জন্য সুগারের মাত্রা নিয়মিত পরিসরে রাখা পরামর্শযোগ্য, যাতে জিইআরডির লক্ষণগুলো প্রতিরোধ করা যায় এবং কন্ট্রোল করা যায়, যাতে এই ডায়াবেটিসের যেগুলো লং টার্ম কমপ্লিকেশন জিইআরডি রিলেটেড, যেমন ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যাথি, এই জিআই ডিসমোটিলিটি, এগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি। থ্যাংক ইউ।